নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি একটা কথা আপনাদেরকে এবার একটা বলবো যে আপনার ভাগ্যের রত্ন, আপনার ভাগ্যের রত্ন কী আছে সেটা আগে জানাচ্ছি। সর্বপ্রথম আপনি আগে এটা জানুন যে আপনারা রত্ন ধারণ তো প্রচুর করেন, কিন্তু রত্ন যে ধারণ করেন, আমার একটাই স্লোগান 20-25 বছর ধরে আমি বলে আসছি যে আসল রত্ন জীবন যত্ন। রত্ন যাই পড়ুন না কেন, আপনি রত্নটাকে আসল রত্ন পড়বেন। সবসময় আসল রত্ন যখন পড়বেন তখন সে রত্ন আপনার কাজ দেবে, আপনার ভাগ্যকে চমকাবে, আপনার ভাগ্যকে বলিষ্ঠ করবে। এবার কার ভাগ্যে কী আছে কিছু বলা যায় বলুন তো? আপনার একটা মানুষ কী হয়, একটা সম্ভ্রান্ত পরিবার, সম্ভ্রান্ত পরিবারে জন্ম নিল, আর সে সামান্য পরিবার, খুব একটা বড় পরিবার নেই, কিন্তু ভাগ্যের জোরে এমন একটা জায়গায় চলে গেল, এমন একটা উঁচু স্থানে চলে গেল, তার কল্পনাই করা যায় না। আবার এমনও দেখা গেছে যে একটা মানুষ বিশাল বড় ঘরে জন্ম নিল, কিন্তু তার ভাগ্যের স্থানটা ভালো নেই, ভাগ্যের স্থানের অধিপতি খুব একটা ভালো নেই, সে দ্বাদশে বসে গেল, কেউ ষষ্ঠে রয়েছে, এমন অষ্টমে রয়েছে, সে ভাগ্য দিয়ে দেখা যাচ্ছে বাবার সমস্ত সম্পত্তিটাকে নষ্ট করে দিল। তার মানে বুঝতে পারছেন যে আপনার জন্ম ছকের মধ্যে আপনার ভাগ্যটা কত বলিষ্ঠ হওয়া উচিত, তার জন্য দেখতে হবে আপনার জন্মছক। এবার জন্মছকে আপনি দেখুন আপনার ভাগ্যের গ্রহ কী আছে, ভাগ্যের অধিপতি কী আছে। ভাগ্যের অধিপতিকে যদি আপনি বলিষ্ঠ করে নেন, তাহলে আপনি কোনো জায়গায় আপনাকে ধাক্কা খেতে হবে না। কিন্তু একটা জিনিস ভাগ্যের সাথে সাথে জুড়ে আছে, যে রত্নটা আপনি পড়ছেন, আপনারা জানেন আসল রত্নই জীবন যত্ন। রত্ন যদি সঠিকভাবে যদি পড়তে পারেন, আর সঠিক রত্ন যদি পড়তে পারেন, আমি এমন বলবো না যে দামি রত্ন পড়ুন, আসলটা পড়ুন, এটাই হচ্ছে কথা। আসল রত্ন যখন পড়বেন আপনার দেখবেন ভাগ্য খুলবে। আর ভাগ্যের উপরে সবসময় ভরসা রাখবেন, নিজের ভাগ্যের উপরে সর্বদা ভরসা রাখবেন। আপনার কোনো জায়গায় কোনো সময় আপনাকে ধোঁকা দেবে না ভাগ্যের রত্ন। আপনার যতটা লগ্ন আছে, 12টা লগ্ন, আমি সমস্ত নিয়ে কথা বলবো যে আপনাদের এমন প্রচুর উদাহরণ দিতে পারি, যারা নিজের কর্মের প্রতি ভীষণ ইমানদার ছিলেন, তারা কর্মের প্রতি ইমানদার এবং তাদের ভাগ্য ভীষণভাবে চমকেছে। বহুত উদাহরণ আছে, আপনারা নিশ্চয়ই পড়েন, টিভিতে দেখেন, সব কিছু দেখেন। এক একটা মানুষ এমন হয়েছেন যারা একটা পেট্রোল পাম্পে পেট্রোল ভরতো, এমন বড় বড় মানুষ হয়ে গেলেন। আপনি অনেক উদাহরণ, একটা নয়, আমাদের দেশে অনেক উদাহরণ, আমাদের দেশে কেন বিদেশেও অনেক জায়গা। কিন্তু তাদের মধ্যে কী ছিল, তারা কর্মঠ ছিল, তাদের মধ্যে ইমানদারি ছিল, আর কোনো লোকের সাথে ধোঁকা কোনো দিন দেননি তারা। এবার হচ্ছে উৎসাহ তাদের মধ্যে বিশাল ছিল, কর্মের প্রতি উৎসাহ ছিল, তখন চমকে উঠলো তাদের ভাগ্য। কিন্তু তাদের মধ্যে একটা জিনিস সবসময় জেনে রাখুন, অহংকার ছিল না। যে আজকে টাকা পয়সা রোজগার করে নিলাম, অনেক টাকা পয়সা এসে গেল, ভাগ্যের দ্বারা এসে গেল, কর্মের দ্বারা এসে গেল, তারপর তাকে উল্টোপাল্টা কথা ইত্যাদি বলতে শুরু করলাম। কিন্তু তাদের যারা বড় হয়েছেন, আজও বড় আছেন, আর সবসময় বড় এত ডোনেশন দেন, এত বড় বড় কাজ করেন, কিন্তু নিজের কোনো নামও আসতে দেন না। আপনারা নিশ্চয়ই শুনেছেন, বড় বড় লোকেরা আছেন, উদাহরণ দিয়ে নাম বলে আমি আপনাকে এখানে বলার দরকার নেই, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। কিন্তু তাদের অহংকার ছিল সবসময় তাদের পায়ের নিচে, অহংকারটাকে আসতে দেয়নি, কলারটা কোনোদিন উঁচু করেনি, কারোর সামনে ফুটানি মারিনি যে আমার কাছে 10টা গাড়ি আছে, 50টা গাড়ি আছে, আমার কাছে এই আছে সেই আছে, কোনোদিন এসব বলেনি। যারা এইসব বড় বড় কথা বলে, তাদের কিন্তু ভগবানও কোনোদিন কারোর অহংকারটাকে রাখেনি, তাকেও নিজে ফেলে দিয়েছে। এবার সত্যি কথা যদি বলতে এটাই হয় যে বোঝায় যে ভাগ্যকে আপনি বলিষ্ঠ রাখুন। আপনার হাতের মধ্যে ভাগ্যের রেখা দেখুন আপনার কতটা মজবুত আছে, আর জন্মছকে দেখুন যে জন্মছকের মধ্যে আপনার ভাগ্যপতিকে, আর ভাগ্যপতিকে কিভাবে আপনি ডেভেলপ করাতে আজকে যদি ভাগ্যের রত্ন আপনি পড়ে নিলেন, আপনি জেনে রাখুন যে আপনার ভাগ্য আপনাকে সাথ দেবে। তার দশা অন্তর্দশা যখন আসবে, আপনাকে সঠিক জায়গা পৌঁছিয়ে দেবে। কোনো মানুষ এমন বড় বড় জায়গায় চলে গেছেন ওই রত্ন ধারণ করে, কোথায় ছিলেন কোথায় চলে তারা নিজেও কল্পনা করতে পারেননি। কিন্তু তার সাথে আপনাকে একটা জিনিস রাখতে হবে, আপনি দেখেছেন বহু মানুষকে, বহু সিনেমা আর্টিস্টকে এমন সিনেমা করেছেন, একটা ছবি করেই হিট হয়ে গেলেন, বিশাল বড় জায়গা পেয়ে গেলেন, প্রচুর পপুলারিটি পেয়ে গেলেন, কিন্তু সেকেন্ড বই যখনই করতে গেলেন তার বই চললই না, ফ্লপ হয়ে গেল। এত অহংকার তাদের মধ্যে চলে এসেছিল বলেই পড়ে গেল। তা সবসময় এটা জেনে রাখতে হবে, আপনাকে মাথা উঁচু করে রাখুন, ঠিক কথা, মাথা উঁচু করে রাখুন। কিন্তু যখন আপনি দেখছেন নিচুর যারা লোক আছে, যে আপনি এটাও দেখুন যে আপনি কোথা থেকে উঠে এই জায়গায় এসছেন, সেই জায়গাটা কোনোদিন ভুলবেন না। সেই জায়গা যারা ভুলে যায় তারা জীবনে কোনোদিনও উঁচু জায়গায় পৌঁছতে পারে না। তাদের সাথে, লোকেদের সাথে সদ্ব্যবহার রাখতেই হবে এবং কর্মঠ হতে হবে, ইমানদার হতে হবে। আপনাকে ইমানদারি রাখতেই হবে নিজের মনের মধ্যে, তবেই আপনার ভাগ্য আপনার সাথ দেবে।
আপনি নিশ্চয়ই দেখুন আপনার লোকেরা সব বলে যে আমার লটারি বেরোচ্ছে না, আমার এটা হচ্ছে না। তার মানে কি ভাগ্য? আপনার ভাগ্যপতি কে আছে? আগে ভাগ্যপতিকে বলিষ্ঠ করুন। ভাগ্যপতি যদি বলিষ্ঠ হয়ে গেল, আপনি একটা কেন 100টা লটারি পাবেন। আপনি এটা নয় যে আপনি কিছু পেতে পারেন না, আপনার ভাগ্যে নেই, সেটা বলার ভুল হবে। প্রত্যেক মানুষের ভাগ্য নিশ্চয়ই বলিষ্ঠ হয়, বলিষ্ঠ করা যায়, সেটা করতে পারেন, আপনিও করতে পারেন। এবার নবমপতিকে যদি বলা হয়, আপনার জন্মছকের লগ্ন থেকে নবমপতি, সে হচ্ছে আপনার ভাগ্যপতি। এবার নবমপতি, ভাগ্যপতি, দশমপতি, কর্মপতি, তারপরে একাদশপতি আপনার লাভের অধিপতি, আপনার ইনকামের অধিপতি, আপনি কি রোজগার করছেন তার অধিপতি, সে একাদশপতি। তারপরে যে ইনকাম করছেন সেটাকে কোথায় রাখছেন সেটা হচ্ছে আপনার দ্বিতীয়পতি, এবং দ্বিতীয়পতি তার সাথে হচ্ছে আপনার পরিবার, আপনার বাণী। এটাই হলো আসল কথা। লগ্ন থেকে দ্বিতীয়পতি হচ্ছে কে? দ্বিতীয়পতিকে দেখুন। আর দ্বিতীয়পতি হচ্ছে আপনার বাণীর কারক গ্রহ। বাণীর কারক গ্রহ যদি আপনার বাণী যদি ঠিক আছে, তাহলে দেখুন আপনি সবসময় জেনে রাখুন জীবনে কোনোদিন আপনার হার হবে না। আপনার কাছে এমন কোনো দিন আসবে না যে টাকা পয়সা আপনার থাকবে না, 100% থাকবে। যে সবসময় মাথায় এটা রাখুন, লোকের সাথে ব্যবহারটাকে ঠিক রাখুন। এবং ভাগ্য সবসময় দেখুন, ভাগ্য সবার ভালো আছে, সবার। ভগবান যখন জন্ম দিয়েছে, আপনার পূর্ব জন্মে কে কর্ম করে এসছেন, কিন্তু এই জন্মতে ভালো করতেই পারেন। যখন ভালো করছেন, আপনি অনেস্টলিভাবে চলছেন, কিন্তু আপনাকে একটা জিনিস হতে হবে, পঞ্চমপতিকেও দেখতে হবে। পঞ্চমপতি যদি নবম স্থানে যদি বসে যায়, আমি বলবো আপনি দেখবেন আপনার কোনো না কোনো সময় ভাগ্য চমকাবেই। পঞ্চম নবম যদি যুক্ত হয়ে যায়, নবমে গিয়ে বসে যায়, তাহলে দেখবেন আপনি ভীষণ স্মার্ট মানুষ হবেন, কথাবার্তা আপনার দারুণ হবে, আর ভাগ্য আপনার চমকাবেই। আপনি যে স্ট্যাটাসে জন্ম নিয়েছেন, যেই ঘরে আপনি জন্ম নিয়েছেন, তার থেকে আপনি উঁচু জায়গায় যাবেন। আর ভাগ্যকে সবসময় জেনে রাখুন, ভাগ্যকে সর্বদা সেলাম করতে হয়। ভাগ্যকে সেলাম করতে হবে কীভাবে? সেলাম করতে হবে নতমস্তক হয়ে। আপনাকে সবসময় এটা জানতে হবে, আজকে আপনার রোজগার ছিল হয়তো 200-500 টাকা কি 1000 টাকা, একদিনে আপনার রোজগার ছিল। আপনি দেখলেন হঠাৎ করে আপনার 10,000 50,000 টাকা রোজগার হচ্ছে প্রতিদিন। তার মানে বুঝতে পারছেন আপনার ভাগ্য, আপনার কর্ম, আপনার ইনকামের অধিপতি, সে আপনাদের দিয়ে যাচ্ছে। কিন্তু সেটাকে সামাল দেওয়া তো বিশাল বড় কথা। তার মধ্যে কি হচ্ছে, তার অহংকারটা আসতে দেবে না। অহংকার যখনই চলে আসবে, আপনার সমস্ত টাকা পয়সা, জমানো টাকা পয়সা ইত্যাদি সব শেষ হয়ে যায়। তা সেই সূত্রে আমি বলবো যে আপনি রেসপেক্ট করুন আপনার ভাগ্যপতিকে বলিষ্ঠ করুন, ভাগ্যপতিকে উজ্জ্বল করুন। ভাগ্যপতি যদি ঠিক থাকে, তাহলে আপনি দেখবেন আপনার যেখানেই আপনার জন্মছক যাই আছে না কেন, যতই কষ্টের মধ্যে আপনি দিন কাটিয়েছেন, যদি ভাগ্যপতির রত্ন যদি সঠিক পড়তে পারেন, আর সলিড রত্ন, আমি বলবো যদি একটাই পড়তে চান, তাহলে ভাগ্যপতির রত্ন পড়বেন, সলিড রত্ন, ওটাই পড়ুন। আর দেখুন আপনার ভাগ্য আজ না হোক কাল চমকাবে। এবারে একটা উদাহরণ বলছি, যদি আপনার পোখরাজই পড়তে হয়, তাই এমন একটা পোখরাজ পড়ুন যেটা আপনি রিয়েলি আপনার কাজ দিচ্ছে। পোখরাজটা পড়ুন, সঠিক পোখরাজ। আমি এটা বলবো না সবাই পোখরাজ পড়তে পারবে, পোখরাজের অভাবে আপনি টোপাজও পড়তে পারেন, গোল্ডেন টোপাজও পড়তে পারেন, কিন্তু রত্নকে আপনি সবসময় যত্ন করে রাখবেন। এবং রত্নকে যদি বুঝে নেন যে এটাই আপনার ভাগ্য যদি হয়, তাহলে আপনি সঠিক জায়গা আপনি পৌঁছতে পারবেন। এবার কথা হচ্ছে আপনার ভাগ্য, আপনার জন্মছকের মধ্যে ভাগ্যপতি গ্রহ। আপনার জন্মছকেও আছে সেই ভাগ্যপতি গ্রহ। তার ভ্যালিউটাকে বুঝুন, তার ইম্পর্টেন্সটাকে বুঝুন। জন্মছকে ভাগ্যপতি যদি বলিষ্ঠ হয়, এবং সেই গ্রহ আপনাকে সেই একটা জায়গায় অবশ্যই নিয়ে যাবে, যেখানে আপনার ইচ্ছে থাকে, আপনার মনস্কামনা থাকে। নিরাশ হবেন না, কোনো দিন নিরাশ হবেন না। আপনি জেনে রাখুন আপনার ভাগ্যপতি আপনার সাথ দেবে। তাই আজকে আমি এই জন্য আপনাদের এই কথাটা বলছি যে আপনার ভাগ্যপতিকে সবসময় বলিষ্ঠ করে রাখুন। এবং ভাগ্যপতিকে তাকে বলিষ্ঠ করতে হলে কি করার নিয়ম আছে, কিভাবে করতে পারবে, তার মানে এটাই নিয়ে আজকে চর্চা করেছি। এটা সবাই আমি জানি যে রত্ন ধারণ করে আপনি নিজের ভাগ্যটাকে অবশ্যই চমকাতে পারবেন। এমন কোনো ব্যাপার নেই যে আপনার ভাগ্যপতি আপনাকে ধোকা দেবে, কোনোদিন ধোকা দেবে না। সে আপনার যেই লগ্ন থাকুক না কেন, আপনি লগ্নের পরিপ্রেক্ষিতে আপনার ভাগ্যপতি রত্ন সবাই পড়তে পারে। আপনার লগ্নটাকে যদি জানা আছে, তা সেই হিসাবে আমি সমস্ত লগ্ন হিসাবে আপনাদের জানাচ্ছি কোনটা আপনার ভাগ্যপতি, কোনটা ধারণ করা উচিত, কবে ধারণ করা উচিত। তার যদি আসল রত্ন যদি না পড়তে পারেন, সাবস্টিটিউট পাথর যদি পড়তে চান, তাহলে সেটাও বলবো। তাও যদি না পারেন, তাহলে মূল পড়ুন। আপনি জেনে রাখুন আপনার ভাগ্য আপনার কোনোদিন ধোকা দেবে না। আপনি একদম নিশ্চিন্ত থাকতে পারেন। ভাগ্যপতি রত্ন যদি সলিড পড়া হয়, তাহলে নিশ্চয়ই আপনার ভাগ্য আপনার সাথ দেবেই দেবে। এমন নয় যে সাকসেস পাবে না। বহু মানুষকে আমি দেখেছি, আমার কাছে আজকে এত বছরে একটা এক্সপিরিয়েন্স, এত লোক এসছেন, তাদেরকে আমি ভাগ্যপতি রত্ন পড়িয়ে আজকে সত্যি কথা যদি বলতে পারি যে তাদেরকে কোথায় তারা চলে গেছে।
দেখুন নিজের ভাগ্য নিজের হাতে। আপনি কি কর্ম করছেন সেটাকে দেখতে হবে, কর্মের প্রতি আপনার কতটা নিষ্ঠা আছে সেটা দেখতে হবে, আপনি কতটা ইমানদার আছেন সেটা দেখতে হবে, কতটা লোকের প্রতি আপনার মোহমায়া আছে, তার সাথে কতটা আপনি মানে ঘুলে মিলে আছেন, তাকে কতটা ভ্যালিউ দিচ্ছেন সেটাও দেখতে হবে। এবং তার সাথে আরেকটা জিনিস দেখতে হবে যে আপনার অহংকারটাকে কোনো সময় সামনে আসতে দেবেন না। অহংকারী মানুষের পতনের কারণ হয়, এটা জেনে রাখুন। আর তার জন্য যদি আপনি রত্ন পড়ছেন, সেটা একবারই আমি বললাম, আজ থেকে না প্রথম থেকে আমি বলে আসছি যে আসল রত্ন পড়ুন, আসল রত্ন পড়েই জীবন যত্ন করা যায়। আর জীবন যত্ন যখন হচ্ছে, আপনার ভাগ্যের যত্ন করা যেতে পারে। আর রত্নকে পরিষ্কার রাখবেন, রত্নকে সবসময় আপনি চমকিয়ে রাখবেন। রত্ন যদি স্ক্র্যাচেস পড়ে যায়, ভেঙে যায় বা ফাটা পাথর হয়, তাহলে সেটা পড়া উচিত না, সেটাকে খুলে রেখে দেবেন। এবং একটা কথা দেখুন, আপনার খারাপ নেবেন না, এখানে অনেক মানুষ আছেন যারা অফিসে এইসব জায়গাতে গিয়ে রত্ন বিক্রি করেন। একটা কথা দেখুন, তাদেরও ব্যবসা আছে, তাদেরও পেট আছে, আমি কারোর খারাপ কথা কিছু বলবো না, তারা হয়তো ভালোই রত্ন দিচ্ছে, আসল রত্ন দিচ্ছে। কিন্তু একটা কথা আপনাদের জানিয়ে রাখি, রত্ন আপনি যেখান থেকে কিনুন, কিন্তু কোনো রত্ন আপনি ইনস্টলমেন্টে নেবেন না। আমার রিকোয়েস্ট আপনাদের কাছে, কোনো রত্ন ইনস্টলমেন্টে নেবেন না। ইনস্টলমেন্টে নেওয়া মানে আপনার ভাগ্যটা ইনস্টলমেন্টে বেটে যাবে। আপনি কোনো সময় হয়তো টাকা দিতে পারলেন তাকে, সেই টাকাটা আপনি দিতে পারলেন, অসুবিধায় পড়ে গেলেন, তাহলে বুঝতে পারবেন, আপনি বুঝতেই পারছেন সেখানে আপনার ভাগ্য কিন্তু কোনোদিন সাথ দেবে না। রত্ন হচ্ছে আপনি একটা গ্রহকে নিয়ে আসছেন, তার সম্মান করার জন্য নিয়ে আসছেন, তার ভাগ্য, তার দ্বারা আপনি আপনার নিজের ভাগ্যকে বলিষ্ঠ করতে চাইছেন, কিন্তু সেখানে এটা করবেন না। তার রত্ন দাম যদি হয় 10 টাকা কি 50 টাকা কি 5,000 টাকা, আপনি টাকা দিয়েই সেটাকে কিনুন। সে আপনি 2-4 দিন দেরি করুন, সে ভালো, কিন্তু কোনো সময় ইনস্টলমেন্টে রত্ন নেবেন না। আপনার ভাগ্যকে আপনি ইনস্টলমেন্টে ডিভাইড করে দিচ্ছেন, কোনো সময় এই জিনিসটা করতে যাবেন। আপনি টাকা যখন হবে তখন নিন, সেটা ভালো, কিন্তু ইনস্টলমেন্টে নেওয়াটা রত্ন কোনো সময় ধারণ করা উচিত না। তার কোনো ফলাফল পাওয়া যায় না, যত দামি থেকে দামি রত্ন হোক। কেননা আপনি প্রথমেই তো আপনার ভাগ্যকে ইনস্টলমেন্টে পাল্টে দিলেন, মানে কিস্তিতে করে দিলেন, আর কিস্তিতেই সে ফলাফল পাবেন। তা সেই সূত্রে আমাকে মাফ করবেন ভাইরা, আপনারা যারা অফিসে গিয়ে বিক্রি করেন, আপনারা জানি আমি যে ওখানে আপনারা ইনস্টলমেন্টে বিক্রি করেন, ঠিক কথা, কিন্তু কারোর জন্য আমি খারাপ বলছি না। এবার যারকে বিক্রি করছেন তাদেরকে আমি বলছি যে আপনার দাম দিয়ে কিনুন, পুরো দাম দিয়ে কিনে নিন, একবারে কিনে নিন। আপনি না 10 দিন বা 1 মাস 2 মাস পরে কিনুন, সে ভালো, ততদিন মূল পড়ে দিন, ততদিন তাদের শিকড় পড়ুন, সেটা ভালো, কিন্তু ইনস্টলমেন্টে রত্ন কেনাটা ভালো না। তাই জন্য আমি প্রথম থেকে বলে আসি যে আসল রত্ন কিনুন, ভাগ্য পরিবর্তন হবেই। আসল রত্নই মানে জীবন যত্ন। এবার আমি চলে আসছি আপনাদের লগ্ন হিসাবে। সর্বপ্রথম লগ্ন হিসাবে বলবো মেষ লগ্ন। মেষ লগ্নের পরিপ্রেক্ষিতে হচ্ছেন ভাগ্যপতি, আপনার কি হচ্ছেন? বৃহস্পতি। বৃহস্পতি আপনার ভাগ্যপতি। আপনার ভাগ্যের রত্ন কি হচ্ছে? পোখরাজ। পোখরাজ যদি সিলোনিস পোখরাজ পড়তে পারেন, আজকাল ব্যাংককের পোখরাজ আছে, ভালো ভালো ব্যাংককের পোখরাজ আছে, এমন কোনো ব্যাপারই ব্যাংককের পোখরাজ কাজ করে না, সবই পোখরাজ। আর সঠিক পাথর হয়, যেন ফাটা চিটা ইত্যাদি পাথর না হয়, পাথর একদম পরিষ্কার ঝলঝল করে। এর মধ্যে দেখবেন একটা জিনিস জেনে রাখুন, কোনো পাথর যদি কিনছেন তার মধ্যে স্পার্কলিং দেখবেন, কতটা তার মধ্যে স্পার্কলিং আছে, কতটা আপনার চোখে লাগছে। আর ডেড পাথর কিনবেন না, বোকাস পাথর কিনবেন না, ক্লাউডি পাথর নেবেন না। ক্লাউডি পাথর কোনো কাজের হয় না, যেটা একদম ভেতরে দেখবেন কুয়াশার মতো থাকে, সেই পাথর কোনো কাজে হয় না। এবার পোখরাজের অভাবে আপনি নিতে পারেন গোল্ডেন টোপাজ। গোল্ডেন টোপাজে পরা যাবে, কিন্তু পরবেন আপনি কোথায়? ছেলেরা যদি হয় ডান হাতে তর্জনীতে, পোখরাজ সর্বদা সোনায় পড়তে হয়, আর তার মধ্যে আর মেয়েরা লেফট হ্যান্ডে বাঁ হাতে পড়তে হয়। একটা জিনিস জেনে রাখুন যে বৃহস্পতি আপনারা মেয়েদের ক্ষেত্রে তাদের কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি, জীবনে প্রচুর উন্নতি দেয় বৃহস্পতি। আপনার ভাগ্যপতি যদি হয়, যদি মেষ লগ্ন আপনার হয়, তা আপনি জেনে রাখুন আপনার ভাগ্যপতি বিশাল সাথ দেবেই দেবে। এবং তর্জনীতে মেয়েরা বাঁ হাতের তর্জনীতে পড়বেন, সোনায় পরা যাবে, কিন্তু তারা অভাবে যেটা বললাম যে গোল্ডেন টোপাসটা, সেটা আপনার রূপোতেও পড়তে পারেন, এমনকি মানে ইসেতেও পরা যায়, পেতলে পরা যায়, অষ্টধাতুতে পরা যায়। এবার হচ্ছে রতির কথা। এবার রতি কত রতি পড়বেন? দেখুন পোখরাজ একটা স্ট্যান্ডার্ড যদি বলা হয় তাহলে 6.5 রতি। এখানে 6.5 কেন বললাম? কোনো সময় একজ্যাক্ট পাথর নেবেন না, মানে একজ্যাক্ট বলতে একজ্যাক্ট ওজনে নেবেন না। 6 রতি আপনি নিতে চাইছেন, ধরুন আপনার কেউ সাজেস্ট করলো 6 রতি, 6+ নেবেন। 6 রতি 1 সেন্ট নেবেন, 6 রতি 2 সেন্ট নেবেন, কি 6 রতি 25 সেন্ট নেবেন, 6 রতি 50 সেন্ট। 6.25 নেবেন না। 6.25 বুঝতে পারছেন? 6.25 কোনো দিন কিনবেন না। 6.25 করলে আপনার ভাগ্য 6.25 হয়ে যাবে, হয়ে যাবে। তার মানে কোনো জায়গায় কোনো সময় আপনি ওই 100-তে পৌঁছতে পারবেন না। এবার ধারণ করার দিন হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবার ধারণ করবেন। এবং আর একটা বলে দিই, যদি আপনি মানে কি বলে যে
আপনার এই রতি হিসাবে যেটা 6.5 রতি, একটা স্ট্যান্ডার্ড ওয়েট হচ্ছে 6.5 রতি, যেটা 25 বছর থেকে নিয়ে 50 বছরে যদি মানুষ হয় 6.5 রতি পড়তে পারে। হ্যাঁ, যদি বডি ওয়েট যদি বেশি থাকে তাহলে সেখানে 8.5 রতি করতে পারেন, আবার 10.5 রতি করতে পারেন, কোনো অসুবিধা নেই যদি আপনার ভাগ্যপতি আছে। কিন্তু রত্ন পড়বেন সলিড, 1 নম্বর রত্ন পড়ুন, রত্ন কাজ দেবেই, এটা জেনে রাখুন। আর অভাবে যদি না পড়তে পারছেন তাহলে বামুনহাটির মূল পড়ুন, সেটা বৃহস্পতিবার পড়তে হবে একটা শুকনো। আর যদি বামুনহাটির থেকে আরও ভালো যদি পড়তে চান, বামুনহাটি পড়তে হলে 3টে কাঠি দেবেন বামুনহাটির 1.5 ইঞ্চি করে, সেটাকে হলুদ সুতোতে বেঁধে, হলুদ কাপড়ের সাথে বেঁধে আপনি ডান হাতের বাজুতে পড়বেন, সেটা বৃহস্পতিবার দিন সকালে। আর মেয়েরা যদি পড়তে চান তাহলে বাঁ হাতের আপনার বাজুতে পড়বেন সেই বৃহস্পতিবার সকালে। হ্যাঁ, একটা করে যদি শুকনো হলুদ যদি একটা করে নেন, হলুদ কাপড়ে বেঁধে, হলুদ সুতোতে বেঁধে, সেটাকে গলায় দিতে পারেন, আপনার বাজুতে নিতে পারেন। এবার হচ্ছে কি, ধারণটা হচ্ছে বৃহস্পতিবার সবসময় বলেছি দান করতে হয়। যখন আপনি রত্ন পড়ছেন, একটা ছোলার ডাল শোধন করে নেবেন। অবশ্যই শোধন আপনি ঠাকুর বাড়িতে করতে পারেন, নিজের বাড়িতে করতে পারেন। ছোলার ডালে আপনি নিয়ে এলেন বৃহস্পতি পোখরাজটাকে, তাহলে বুধবার কি করবেন, রাতে ওটাকে ছোলার ডাল নেবেন 1 বাটি, ছোলার ডালের মধ্যে সেই রত্নটাকে রেখে দিলেন, আংটিটাকে, সোনার আংটিটা রেখে দিলেন, ঠাকুর আসন রেখে দিলেন। তারপর পরের দিন সকালে সেটাকে তুলে আপনি সেটাকে আপনার ডান হাতের তর্জনীতে পড়বেন। আর একটা জিনিস রাখুন, সবসময় মাথায় এটা রাখবেন, যেটাই আপনি ধারণ করছেন সৎ মনে ধারণ করবেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন যে আপনি কোন উদ্দেশ্যে, সেই গ্রহকে আপনি প্রণাম করবেন, তার মন্ত্র জপ করবেন এবং তার উদ্দেশ্যে আপনি বলবেন যে কিসের উদ্দেশ্যে আপনি পড়ছেন, সেটা যেন আপনার পরিপূর্ণ হয়। হ্যাঁ, একটা জিনিস সবসময় বলে রাখি যে রত্ন ধারণ করার সময় সবসময় একটা মাথায় রাখবেন, সেদিন নিরামিষ খেতে হবে। যেদিন আপনি যে কোনো রত্নই ধারণ করছেন, আপনি মেষ লগ্নের পরিপ্রেক্ষিতে ভাগ্যপতি হচ্ছেন আপনার বৃহস্পতি, তাহলে বৃহস্পতিবার প্রথম দিনটাই শুধু নিরামিষ খাবেন, ভালো হবে। আর গোল্ডেন টোপার যদি পড়ছেন, সেটাকে আপনি 10.5 রতি, 12.5 রতি, 14.5 রতি বাজুতেও পড়তে পারেন, গলায়ও পড়তে পারেন, আঙুলেও পড়তে পারেন। এটা আপনার দেখুন, আপনার স্বার্থ মতো ব্যাপারটা আছে। পোখরাজের দামও তো হয় বেশি, তা সেই সূত্রে আপনি গোল্ডেন টোপাজও পড়তে পারেন। দেখুন, এটা নয় যে আপনার গোল্ডেন টোপাজ কাজ করবে না, করবে, আপনার স্লোলি কাজ করবে, আস্তে আস্তে ধীরে ধীরে কাজ করবে, কিন্তু কাজ অবশ্যই করবে। তা পোখরাজের প্রথম প্রায়োরিটি দিলাম, সোনাতেই পড়তে হয় পোখরাজটাকে। আর মেয়েরা বাঁ হাতে পড়তে পারে পোখরাজ, ছেলেরা ডান হাতে পড়বেন। আর শুকনো হলুদ যদি পারেন, আর দান করতে হবে কি, যে ছোলার ডালে আপনি রেখেছেন, পরের দিন যে ছোলার ডালটা থাকবে সেটা কোনো ব্রাহ্মণকে দিয়ে দিন, গুঁড়ো হলুদের তার সাথে দান করুন। আর তার শুকনো হলুদ তার সাথে দান করতে পারেন আপনার সাধ্য মতন। এবং কেশরের টিপ, অবশ্যই কেশরের টিপ আপনি পোখরাজের উপরে দেবেন, আপনার কপালেও পড়বেন, আপনার নাভিতেও পড়বেন, আর এখানেও পড়বেন, বুকেও একটু একটা টিপ লাগিয়ে নেবেন। বৃহস্পতিবার ধারণ করার দিন হচ্ছে আপনার মেষ লগ্নের পরিপ্রেক্ষিতে আপনার পোখরাজ, ভাগ্যপতি আপনার হলেন বৃহস্পতি পোখরাজ। তা পোখরাজটা ধারণ করে আপনার ভাগ্যটাকে চমকিয়ে নিন, আপনার সাথ দেবেই দেবে। দেবগুরু বৃহস্পতি আপনাকে দেবেনই দেবেন, এমন কোনো ব্যাপার নেই যে আপনার ভাগ্যকে সাথ দেবে না। তা মেষ লগ্নের পরিপ্রেক্ষিতে ভাগ্যবান হয়ে যান একটা পোখরাজ ধারণ করে। পোখরাজটা যেন সলিড হয়, পোখরাজটা যেন ভালো হয়, পোখরাজটা খুব ভালো হয়। সিলোনিস পোখরাজ যদি পড়তে পারেন খুব ভালো, না হলে হ্যাঁ, এখানে আবার কালারের ব্যাপার আছে। দেখবেন এখানে খুব ডিপ কালারের পোখরাজ হয়, আর পিত পোখরাজ যেটাকে বলা হয়, একটা লাইট কালারের পোখরাজ হয়, আর তার সাথে হয় অনেক সাদা পোখরাজ হয়। কিন্তু আপনার জন্মছক দেখে বিচার করে কোন পোখরাজটা আপনার লাগবে সেটা আপনি বিচার করে পড়লে খুব ভালো হয়। তাহলে এটা গেল আপনার মেষ লগ্ন। এবার চলে আসবো নেক্সট লগ্নের উপরে। এবার আমি আপনাকে জানাবো দ্বিতীয় লগ্ন হচ্ছে বৃষ লগ্ন। বৃষ লগ্নের আপনার ভাগ্যপতি হচ্ছেন শনি। এবার শনি আপনাকে ভাগ্যপতি অনেক উঁচু জায়গায় নিয়ে যেতে পারে। শনি এমনই একটা গ্রহ যে মানুষকে ভিখারি থেকে রাজাও করে দিতে পারে, যে আপনাকে আপনার বিশালভাবে উন্নতি করে দিতে পারে যদি সঠিকভাবে সঠিক পাথর যদি পড়তে পারে। দেখুন, আপনাদের এখানে ইন্দ্রনীলা, অপরাজিতা নীলা পড়া যায়। এবার প্রয়োজন অনুযায়ী আপনার ইন্দ্রনীলা লাগবে না অপরাজিতা নীলা লাগবে সেটা পড়বেন। হ্যাঁ, ডান হাতের মধ্যমাতে পড়বেন আপনার নীলা, ডান হাতের মধ্যমাতে, সেটা আপনি রূপোতে পড়তে পারেন, সোনাতেও পড়তে পারেন। কিন্তু তার পরিপ্রেক্ষিতে যদি না পড়তে পারেন নীলা, তাহলে দেখুন আমি একটাই কথা বলছি, রত্ন পড়বেন তো সলিড রত্ন পড়বেন, আদারওয়াইজ কাঁচ ফাঁচ এসব পড়ে কোনো লাভ হয় না। তার অভাবে আপনি পড়তে পারেন অ্যামেথিস্ট। আর একটা পাথর হচ্ছে ল্যাপিস ল্যাজুলি, সেটাও পড়া যায়। কিন্তু ঘটনা হচ্ছে যে ডান হাতের মধ্যমাতে পড়বেন, ল্যাপিস ল্যাজুলি তো ডান হাতের মধ্যমায় পড়বেন, আর অ্যামেথিস্টও মধ্যমাতে পড়বেন, আর নীলাটাও পড়বেন মধ্যমায়। যদি আপনার প্রয়োজন হিসাবে দেখা যাচ্ছে যে আপনার জন্মছক বলছে ইন্দ্রনীলা লাগবে, তাহলে ইন্দ্রনীলা পড়ুন। আপনার প্রয়োজন যদি লাগে অপরাজিতা নীলা পড়বেন।
কিন্তু নীলাটা 5.5 রতি থেকে 8.5 রতির মধ্যে পড়বেন। এবার আপনার বডির উপরে অনেক কিছু ডিপেন্ড করে। অ্যামেথিস্ট যদি পড়তে যান তাহলে 9.5 রতি থেকে 12.5 রতি বা 16.5 রতিও পড়া যায়। এবার শোধনটা অবশ্যই করাবেন। শোধন করে শনিবার দিন এটাকে পড়তে হয় সন্ধেবেলা। শনির রত্ন সবকটায় শনির রত্ন সন্ধেবেলাই পড়তে হয়। আর তার অভাবে যদি না পড়তে পারেন, অ্যামেথিস্টও পড়তে পারছে না, ল্যাপিস লাজুলি পড়তে পারছে না, নীলাও পড়তে পারছে না, তাহলে একটা পাথর হয় ব্লু টোপাজ, সেটাও হয়, সেটা ব্লু টোপাজও পড়া যায়। সেখানে এবার আপনাকে মূল বলে দিচ্ছি, আপনার শ্বেত বেড়ালার মূল পড়তে হবে। সেটাকে শনিবার দিন সন্ধেবেলা ধারণ করতে হবে। ছেলেরা ডান হাতে পড়বেন, মেয়েরা বাঁ হাতে। এবার নীল কাপড়ে বেঁধে, শনির নাম শুনে সবাই কেঁপে যায়, নীলা পড়তেও সবাই হিমশিম খেয়ে যায়। আবার একটা হচ্ছে রক্তমুখী নীলা। রক্তমুখী নীলা প্রয়োজনে পড়বেন, চট করে পড়ে ফেলবেন না। রক্তমুখী নীলা আপনার দেখে নেবেন, জন্মছকটাকে বুঝে তারপর রক্তমুখী নীলা পড়তে। সবার কিন্তু সহ্য হয় না। এবার তার সাথে নীল কাপড়ে বেঁধে আপনি শ্বেত বেড়ালার মূল, আপনি দুটো মূল একসাথে নিয়ে শনিবার সন্ধ্যেবেলা নীল কাপড়ে বেঁধে পড়ুন। আর এর মধ্যে কি হবে, আপনি দান করবেন। দান করলে আপনি জেনে রাখুন, আপনাকে যদি পড়তে হয় তাহলে কী করবেন, আংটিটা যদি রেডি হয়ে গেল, আপনার রেডি হওয়ার পর শুক্রবার নিয়ে এলেন। শুক্রবারে আপনি কী করবেন, কালো মাসকলাই ডাল আর কিছুটা খুচরো পয়সা তার মধ্যে দিয়ে আপনি আংটিটা রেখে দিন, ঠাকুর আসনে রেখে দিন। শনিবার আপনি সন্ধেবেলায় ওটা তুলে দুধ গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে ঠাকুরকে ছুঁয়ে পড়িন, বা যে কোনো কালী মন্দির বা শনি মন্দিরে গিয়ে সেটাকে শোধন করতে পারে। ঠাকুর মশাইকে দিয়ে শোধন করিয়ে নেবেন। হ্যাঁ, একটা কথা আমি আপনাকে একটাই বারবার বলবো, যে আপনি কালো মাসকলাই যেটা রাখবেন তার মধ্যে আপনি খুচরো পয়সা কিছু অবশ্যই রাখবেন। হ্যাঁ, তার সাথে সর্ষের তেল দান করতে পারেন, কালো মাসকলাই দান করতে পারেন, শনি মন্দির দিতে পারেন, কোনো গরিব মানুষকে দিতে পারেন, আবার কোনো ব্রাহ্মণ মশাইকে দিতে পারেন। তার সাথে যদি একটা কালো জিনিসও দান করেন বা লোহার জিনিসও দান করেন, কিন্তু লোহার জিনিস সবসময় জেনে রাখবেন শনিবার দিন কোনো দিন কিনতে নেই। লোহার জিনিস শুক্রবার কিনে আপনি শনিবার দিয়ে দিন। এবার তার মধ্যে যে নীলা রত্ন ধারণ করবেন, আসল রত্ন ধারণ করুন। আমি একটাই কথা জানি, আসল রত্ন মানেই জীবন যত্ন। যদি আপনি সঠিক রত্ন, ভাগ্যপতি রত্ন যদি ধারণ করছেন, তাহলে সলিড রত্ন ধারণ করুন, আপনি নিশ্চিত ফলাফল পাবেন। দেখুন, পাথর আপনি নীলা পড়ুন না পড়ুন, অ্যামেথিস্টও কাজ হবে, কিন্তু আপনাকে দেখতে হবে আপনার জন্মছকটা কত ডিগ্রিতে শনি রয়েছে, কোন ঘরে রয়েছে, কোন পাপী গ্রহ তার দৃষ্ট আছে, না কি কমজোর আছে, নিচস্থ আছে, বা তুঙ্গে যদি থাকে খুব ভালো হয়। আবার অনেক রত্ন এমন হয় তুঙ্গস্থ যদি থাকে রত্ন পড়তে লাগে না। তো আপনার রত্ন পড়তে লাগে, অনেক ব্যাপার আছে। জন্মছক আপনি যাচাই করে নিন, কাউকে দেখিয়ে নিন, কিন্তু আপনাকে বলছি আপনি অনায়াসে ভাগ্যের রত্ন সবাই পড়তে পারে, নিজেও পড়তে পারে, কাউকে দেখাবার দরকারই। আপনি ভাগ্যের রত্ন কোনো দিন আপনাকে বিফল করবে না, কোনো বিপদে ফেলবে না, ভালোই ফল দেবে। কিন্তু নীলার বিষয়ে আমি আপনাকে এটা বলে রাখি, তাও আপনি একবার কোনো জ্যোতিষীকে দিয়ে যদি যাচাই করে দেন, আপনার জন্মছকটা ভালো হবে। এবার ধরুন আপনার যদি রয়েছে মিথুন লগ্ন, মিথুন লগ্নের ভাগ্যপতি হচ্ছে শনি, অষ্টমপতিও শনি, নবমপতিও শনি, তাহলে ভাগ্যপতি শনি হলেন। রত্ন আপনাদের জন্য হচ্ছে নীলা, সেই একই। আর তার সাথে আমি এখানে বলবো একটা রত্ন হচ্ছে ব্লু জারকান। ব্লু জারকান এখানে কিন্তু আপনাদের জন্য ভীষণ ভালো ফল দেবে। আর ধাতু হচ্ছে আপনি চাঁদিতে পড়তে পারেন, সোনাতে পড়তে পারেন নীলা, এবং ব্লু জারকানটা পড়তে হলে আপনাকে সোনাতে না চাঁদিতেই পড়তে হয়। এবার মধ্যমা আঙুলে পড়তে হবে শনিবার সেই সন্ধেবেলা, আর শনিবার সন্ধেবেলা শোধন করে পড়বেন। আর তার সাথে যে মূল যদি পড়েন, শ্বেত বেড়ালা যদি মূল পড়ছেন, তাহলে শনিবার দিন আপনার দুটো কাঠি নিয়ে নীল কাপড়ে বেঁধে, নীল সুতোতে বেঁধে ডান হাতের বাজুতে পড়বেন, আর মেয়েরা হলে বাঁ হাতের বাজুতে পড়বেন দুটো কাঠি। আর তার সাথে পড়বেন দুটো রামবাসক। যখন আপনি মিথুন লগ্নের পরিপ্রেক্ষিতে আমি বলবো আপনাকে দুটো রামবাসকও পড়া দরকার। আপনি ব্লু জারকান পরে যতটা ফলাফল পাবেন ততটা কিন্তু নীলা পরে পাবেন না। কেন? যেহেতু আপনার অষ্টমপতিও আছে, অষ্টমপতি মারক হয়, কিন্তু আপনাদের মিথুন লগ্নের পরিপ্রেক্ষিতে মারক বলে কিন্তু মারক হবে না, এখানে মারক হন না। তাহলে সেই সূত্রে এটা আপনাকে বলে রাখি যে আপনারা নীলা পড়তে পারেন। আর রামবাসকও তার ব্লু জারকান পরে তার সাথে রামবাসকের মূল, শ্বেত বেড়ালার মূল সাদা সুতোতে রামবাসক, আর শ্বেত বেড়ালাটা হচ্ছে নীল সুতোতে। নীলার ওজনটা দেখুন, আপনাকে বলে রাখি 5.5 থেকে 8.5 রতি অবশ্যই পড়তে হয়, কিন্তু প্লাস পড়বেন সবসময়। এটা জেনে রাখুন, রত্ন সবসময় প্লাস পড়তে হয়। আর ব্লু জারকান যদি পড়তে হয় তাহলে 6.5 রতির সাথে আপনার থেকে 9.5 রতি। মেয়েদের সেই ব্যাপারে আপনি ধরে নিন 5.5 রতির থেকে 8.5 রতির মধ্যে পড়তে পারেন। কালো মাসকলাই ডাল, সর্ষের তেল, কালো তিল, এটা মন্দিরে দান করুন, ঠাকুর মশাইকে দান দিন, বা শনি মন্দিরে দিন। কিন্তু একটা জিনিস জেনে রাখুন, মিথুন লগ্নের পরিপ্রেক্ষিতে আরেকটা হচ্ছে ব্লু টোপাজ। ব্লু টোপাজও আপনারা পড়তে পারেন, একটা পাথর হচ্ছে ব্লু টোপাজ। ল্যাপিস লাজুলিও পড়তে পারেন, ব্লু টোপাজও পড়তে পারেন, সাবস্টিটিউট স্টোন আপনাকে। কিন্তু নীলা যদি পড়েন
আপনার যদি তার থেকে বেশি ভালো করবে কাজ আপনাকে ব্লু জ্যাকেট। কিন্তু একটাই কথা আমি বারবার আপনাদের রিমাইন্ড করে দিচ্ছি যে রত্ন পরবেন আসল রত্ন মানে জীবন যত্ন। আপনার ভাগ্য খুলবেই, এটা জেনে রাখুন। এটার মধ্যে কোনো দুমত নেই যে আপনার ভাগ্য আপনাকে ধোকা দেবে। সবসময় জেনে রাখুন ভাগ্য আপনার সাথ দেবেই। এবার ভাগ্যটাকে আপনি কত দূর নিয়ে যেতে পারেন, কত সামলাতে পারেন, কত আপনি তাকে সম্মান দিতে পারেন, সেটা আপনার উপরে ডিপেন্ড করছে। এরপরে চলে আসি কর্কট লগ্ন। কর্কট লগ্নে আপনার ভাগ্যপতি হচ্ছেন কে? বৃহস্পতি। তা বৃহস্পতি রত্ন হচ্ছে পোখরাজ বা গোল্ডেন টোপাজ। পোখরাজ পড়তে হলে আপনাকে পিত পোখরাজ পড়তে পারেন, বা আপনি যদি দেখেন জন্মছক হিসাবে বৃহস্পতির জন্য পিত পোখরাজ, ডিপ পোখরাজ, কিন্তু পোখরাজ পড়বেন আপনি ঝলঝল পোখরাজ, একদম 1 নম্বর পোখরাজ পড়বেন, সোনাতে পড়বেন। আর গোল্ডেন টোপাজ তার অভাবে পড়তে পারেন। গোল্ডেন টোপাজটা আপনি রূপোতে পড়তে পারেন বা সোনা টাচ দিয়ে পড়তে পারেন। সেটাকে পোখরাজ পড়তে হলে সোনায়, গোল্ডেন টোপাজ আপনি রূপোতেও পড়তে পারেন, সোনাতেও পড়তে পারেন। বৃহস্পতিবার পড়বেন তর্জনী আঙুলে পড়তে হয়। আপনি শুক্লপক্ষের যদি সকালে পড়েন গোল্ডেন টোপাজ ভীষণ ভালো ফল দেবে। আর কর্কট লগ্নের পরিপ্রেক্ষিতে শুক্লপক্ষে যদি ধারণ করেন গোল্ডেন টোপাজ বা পোখরাজ, তাই সেই সময় খুব ভালো কাজ হবে। এবার হচ্ছে তার মূল হচ্ছে কি? বামুনহাটির মূল 3টে হলুদ কাপড়ে বেঁধে আপনার হলুদ সুতোতে বৃহস্পতিবার দিন সকালে পড়ুন। শুকনো হলুদ কাপড়ে বেঁধে, যদি পারেন না তাহলে কী হবে, একটা শুকনো হলুদ বা 3টে শুকনো হলুদ নিয়ে সেটাকে প্রতি বৃহস্পতিবার হলুদ সুতোতে বেঁধে আপনি ডানাতে পড়তে পারেন, গলায় পড়তে পারেন। রতি আপনার লাগবে 5.5 থেকে 8.5 রতি। তারপর ডিপেন্ড করে আপনার বডি ওয়েট হিসাবে আপনাকে রত্ন কতটা পড়তে হবে সেটা আপনাকে জেনে নেওয়া দরকার। কিন্তু আবার টোপাজ যদি পড়তে হয় তাহলে 10.5 রতি থেকে নিয়ে 14.5 রতি, 16.5 রতি অবধি পড়তে পারে গোল্ডেন টোপাজ। আর ছোলার ডালে এটাকে রাখবেন শোধন করার জন্য। রাত্রে একবার ছোলার ডালে রেখে দিলেন, পরদিন সেটাকে তুলে, ছোলার ডালটাকে তুলে ঠাকুর আসনে রেখে দেবেন। তার মধ্যে দুধ গঙ্গাজল শুদ্ধ করে ঠাকুরকে ছুঁয়ে আপনি পড়ে দিন। দান করবেন কি? দান করবেন ছোলার ডাল, আটা, হলুদ কলার দান করুন ব্রাহ্মণ মশাইকে। আর সেদিন আপনারা নিরামিষ খাবেন প্রথম দিনটা। দেখুন একটা জিনিস জানিয়ে রাখি, যে কোনো রত্ন আপনি ধারণ করছেন, যেমন আমরা চশমা পরি, চশমাটাকে সবসময় আমরা পরিষ্কার করে রাখি তো, যাতে আমার আই ভিশনটা ঠিক থাকে। ঠিক তেমনি রত্নকে আপনার দাঁত মাজি, তার দাঁতগুলোকে পরিষ্কার রাখার জন্য। ঠিক তেমনি আমাদের রত্নকে সবসময় জেনে রাখুন, আপনি যত্ন করুন। যত আপনি রত্নকে যত্ন করবেন তার মধ্যে ময়লা জমতে দেবেন, তাহলে কী হবে, আপনার রিফ্লেকশনস, সান রেজ আপনি পাবেন না। আর সান রেজ যখন পড়ে আমাদের রত্নের উপরে, তাহলে কিন্তু সব রত্ন আমাদের ঝলমল করে ওঠে। আর তার সে ভাগ্যের উপরে আমাদের পুরো বডিতে আমাদের সেই তত্ত্বগুলোকে বিরাজমান করে দেয়। সূর্যের আলোতেই সব কিছু হয়। এমন নয় যে বাজুতে পড়লে কাজ হবে না, বাজুতে বডিতে থাকলেও কাজ হবে, গলায় পড়লেও কাজ হবে। যেখানেই আপনি ধারণ করুন বডি টাচ থাকলেই হলো। কিন্তু যাই রত্ন পড়ুন না কেন তাকে মাঝে মাঝে পরিষ্কার করবেন। আপনার পরিষ্কার করার একটা পদ্ধতি আপনাদের বলে দিই। আপনি রত্নটাকে নিয়ে আপনি কী করবেন, একটা নতুন ব্রাশ নিয়ে নিলেন। ব্রাশ নিয়ে কলগেট পেস্ট আপনি নিতে পারেন বা যে কোনো একটা পেস্ট নিতে পারেন। সেটাকে নিয়ে বাথরুমে দাঁড়িয়ে আপনি পরিষ্কার করে নিলেন আর জল দিয়ে ধুয়ে নিলেন, তারপর আবার ধারণ করে নিলেন। দেখুন আপনাকে এটা বলি, রত্ন কোনো খুলে রেখে দিলাম তাতে কোনো অসুবিধা নেই। এমন নয় যে আপনাকে ময়লাই পড়ে আছেন, কেউ বলে দিল, তার মধ্যে ময়লা জমেই গেল ভেতরে। আপনি মাছ মাংস অনেক কিছু খাচ্ছেন, তার ময়লাগুলো সব জমে আপনার রত্নের যে আভাটাকে নষ্ট করে দিচ্ছে। কিন্তু সেটাকে আপনি পরিষ্কার রাখুন। এমন কিছু ব্যাপারই, রত্ন খুললে কিচ্ছু হবে না, কোনো ব্যাপার না। আপনি তো আবার ধারণ করেছেন, আপনার এ হাতে ও হাতে যদি করছেন, আবার জিজ্ঞেস করার দরকার নেই যে আজকে করব কি কালকে করব, সেটা কোনো জানার দরকার নেই। আপনি নিজের হাতের রত্ন আপনি নিজের হাতেই পড়ছেন, ডান হাত পড়ুন বা বাঁ হাতে পড়ুন, যে হাতেই পড়ছেন আপনি পরিষ্কার রাখুন। হ্যাঁ, বাথরুম যাওয়ার সময় বাঁ হাতের সব পাথরগুলো খুলে এক জায়গায় রেখে দেবেন। তারপর আবার আপনি শৌচ করার পর আবার আপনি সেটাগুলোকে হাত ফাত ধুয়ে পরে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি জেনে রাখুন, রত্নকে সম্মান দিন। রত্নকে যখন সম্মান দেবেন সে আপনাকে সম্মান দেবে, সে আপনার ভাগ্যটাকে বলিষ্ঠ করবে। আপনি জেনে রাখুন, এমন কিছু ব্যাপার নেই। আমি বহু বছর আগে একটা লোককে সেমনি একটা হলুদ পাথর দিয়েছিলাম। সে একটা অর্ডিনারি পাথর ছিল, তার ক্ষমতা ছিল না নেবার। কিন্তু আপনি বিশ্বাস রাখুন, আজকে বিশাল বড় ব্যবসায়ী। সে ওই পাথরটা, আমি যতবার বলি ওকে তুমি পোখরাজ পড়ে না, এবার সে পোখরাজ পড়বে না। বললো পোখরাজ পড়তে পারি, সেটাকে আমি গলায় পড়তে পারি, বাজুতে পড়তে পারি, কিন্তু এই পাথরটাকে খুলবো না। এই পাথরটাকে আমি আপনাকে খুলে আমি বাড়িতে রাখবো না। এটাই আমাকে তুলেছে, এটাই আমার সব কিছু করে যা, আমি সেই পাথরই পরে থাকবো। ঠিক আছে ভাই, তোমার মনের কথা পড়ো, কিন্তু হ্যাঁ, পাথরটাকে সবসময় আপনি জেনে রাখবেন কোনো স্ক্র্যাচেস না হয়, কোনো ভেঙে না যায়, পাথর কোনো নষ্ট না হয়, এটা খেয়াল রাখতে হবে। কিন্তু তার সাথে আপনার যদি কোনো সময় পাথর দেখুন পাশে সোনা টোনাও নষ্ট হয়ে যায়, সেটাকে আপনি রিপেয়ারিং করে নিন, কোনো অসুবিধা নেই।
আপনার জেনে রাখুন আপনার ভাগ্য আপনার সাথ দেবেই। আপনার এমন কোনো ব্যাপার নেই পাথর খুলে রাখলে ভাগ্য সাথ দেবে না, যেহেতু আপনার রত্ন। হ্যাঁ, একটা কথা এখানে আরও বলে দিই যে আপনি যখন অনেক দোকান এমন আছেন, অনেক জায়গা এমন রয়েছে যেখানে পুরনো পাথরও বিক্রি হয়। পুরনো পাথর কোনো সময় পড়বেন না, কারোর ধারণ করা পাথর কোনো সময় পড়তে নেই। কেউ হয়তো মরে টরে গেছে, তার পাথরও আংটি খুলে মানে হয়তো তার বাড়ির লোকেরা বিক্রি করে দিয়েছে, সেই পাথর যদি আপনি পড়েন তাহলে জেনে রাখুন আপনার কপাল ডেড হয়ে যাবে। কোনো দিন মরা লোকের পাথরগুলো পড়তে নেই। জীবিত অবস্থায় যদি কেউ আপনাকে কেউ দিচ্ছে সাথে পড়তে পারেন, কিন্তু মৃত অবস্থার মানুষের কোনো রত্ন পড়া উচিত না। হয়তো অনেক সময় বাড়িতে পোখরাজ টোকরাজ বাবা পড়েছিলেন, মরার সময় তাদের হাতে ছিল কোনো পোখরাজ ছিল বা নীলা ছিল বা হিরে ছিল, কোনো পাথর ছিল, তাহলে সেগুলো কিন্তু ডেড হয়ে যায়। প্লিজ এগুলোকে পড়া উচিত। তা আপনি বাড়িতে রেখে দিন, একটা স্মৃতি হিসাবে রেখে দিন, তার সোনা টোনা কাজে লাগিয়ে দিন, কিন্তু সে পাথরগুলোকে বেঁধে এক জায়গায় রেখে দেন। সেটাকে আপনি ধুয়ে মুছে ভালো করে রেখে দিন, সে স্মৃতি হিসাবে রেখে দিন, কিন্তু সেগুলোকে ব্যবহার করা যাবে না। এবার আপনাদের জানাই সিংহ লগ্নের ব্যাপারে। সিংহ লগ্নের ভাগ্যপতি হচ্ছেন মঙ্গল। মঙ্গলের রত্ন হচ্ছে প্রবাল। প্রবাল হচ্ছে আপনার লাল প্রবাল হয়, রক্ত প্রবাল হয়, গৌরিক প্রবাল হয়, এবার অরেঞ্জ কালারের প্রবাল হয়, বিভিন্ন রকমের প্রবাল হয়। প্রবাল যদি অনেক রকমের একসাথে মিলিয়ে দেওয়া হয় আপনি চিনতে পারবেন না, যখন আলাদা আলাদা করে দেখানো হবে তাহলে আপনি প্রবাল বুঝতে পারবেন। এবার এটা আপনার জন্মছক হিসাবে আপনার নবমপতি কে আছে দেখতে হবে। মঙ্গল যদি থাকে তাহলে আপনি নিশ্চয়ই জেনে রাখুন যে প্রবাল পড়তে হবে। এবার কোন রাশিতে মঙ্গল বসে আছে সেটা দেখতে হবে, আর কোন প্রবালটা আপনার লাগবে সেটাও জানতে হবে। প্রবাল পড়ার সময় আপনার সোনাতে পড়তে পারেন, চাঁদিতে পড়তে পারেন, তামায় পড়তে পারেন। এবার তার মধ্যে অনামিকা আঙুলে সবসময় পড়তে হবে প্রবালটাকে ডান হাতে। আপনি যদি বাঁ হাতেও পড়তে চান পড়া যাবে। অনামিকা আঙুলে মঙ্গলবার দিন পড়তে হবে, সকালে শুদ্ধ করে আপনি মঙ্গলবার ধারণ করুন। তার অভাবে আপনি পড়তে পারেন অনন্তমূল পড়তে পারেন, সেটা 3টে করে কাঠি প্রতি মঙ্গলবার করে লাল কাপড়ে মুড়ে লাল সুতোতে বেঁধে ডান হাতে পড়বেন, আর মেয়েরা পড়বেন বাঁ হাতে। আপনার কত রতি লাগবে সেটাও জেনে নিন। মিনিমাম 9.5 রতি। আপনার একটা অ্যাভারেজ এজ হিসাবে 9.5 রতি থেকে নিয়ে 16.5 রতি। এবার অভাবে অনেক সময় দেখা যায় মঙ্গল আপনার একদম কমজোর, মঙ্গল নিচস্থ, সেখানে 15-20 রতি অবধিও পড়া যায়। হনুমান মন্দিরে আপনি দান করবেন কি মেটের সিঁদুর দান করুন, প্যারা দান করুন, তুলসী পাতা দান করুন, মঙ্গলবার দিন ধারণ করবেন সকালে। আর নিরামিষ অবশ্যই খাবেন। একটা জিনিস জেনে রাখুন, সবাইকে আমি বলে রাখি যে আসল রত্ন তো সবসময় পড়বেন, কিন্তু মঙ্গলবার সবসময় নিরামিষ খাবেন। এটা সবসময় মাথায় বেঁধে নিন। আপনাদের ম্যাক্সিমাম আমি দেখি আপনাদের ঘরে বাড়িতে শনিবার দিন আপনারা অ্যাভয়েড করেন, কিন্তু আপনারা জেনে রাখুন যে মঙ্গলবারকে আপনি যদি নিরামিষ খান তাহলে আপনার উজ্জ্বল ভবিষ্যৎ, আপনার উজ্জ্বল ভাগ্য আপনার ওয়েট করতে থাকবে। তা সবসময় আপনার জেনে রাখুন সিংহ লগ্নের পরিপ্রেক্ষিতে মঙ্গল হচ্ছে আপনার ভাগ্যপতি, আর ভাগ্যপতি রত্ন ধারণ করা মানেই আপনার উন্নতি। আর একটা কথা মঙ্গলের এই প্রবালের বিষয়ে জানিয়ে দিই, কোরাল, এটাকে ইংরেজিতে কোরাল বলে। দেখুন আয়ু থাকে, মঙ্গলের আয়ু থাকে মানে এই পাথরে আয়ু থাকে 8 থেকে 9 বছর, তার থেকে বেশি এটা ধারণ করা যায়। অনেক আমি লোক শুনেছি একটা প্রবাল পড়ে আছেন, বললেন 22 বছর হয়ে গেছে, 25 বছর হয়ে গেছে। মঙ্গলের রত্ন 22 বছর 25 বছর পড়া উচিত না, সেটা প্রত্যেক 8 বছর 9 বছর পর চেঞ্জ করে দেওয়া, কারণ এই পাথরটা ক্ষয়ে যায়। এবার ক্ষয়ে যায় যখন আপনাকে, তারপর কী হবে 8-9 বছর পর আপনার শরীরটাকে খেতে শুরু করবে। আপনার শরীরটাকে যখন খেতে শুরু করে দেবে তার মানে হচ্ছে আপনার অসুখ বিসুখ লেগে যাবে। তার জন্যই এটা বলা হয় মঙ্গলের পাথর সবসময়, মঙ্গলের পাথর প্রবাল আর মুক্ত, এই দুটোকে আপনি 8 বছর 9 বছর ব্যবহার করতে পারেন, তার বেশি ব্যবহার করা যায় না। যতই দামি পাথর হোক না কেন আপনি 8 বছর 9 বছর পর প্রবালটাকে চেঞ্জ করে দেবেন। এবার আমি আপনাকে জানাবো কন্যা লগ্ন। কন্যা লগ্নের ভাগ্যপতি হচ্ছেন শুক্র। শুক্রের জন্য নিশ্চয়ই আপনারা জানেন হিরে জারকান, সাদা জারকান, হোয়াইট জারকান, ফায়ারিং ওপাল, দারুণ পাথর হয়। এই ফায়ারিং ওপাল আপনারা জানেন আমি অনেক হাজার লোককে দিয়েছি, সবার কাজ হয়েছে। এটা জেনে নাও ফায়ারিং ওপাল ইজ এ ভেরি ট্রিমেন্ডাস, যদি বলো মিরাকেল স্টোন। আজকের যুগে ফায়ারিং ওপাল ভীষণ পাওয়ারফুল পাথর। যে মানুষ যতই নিরাশ হয়ে গেছে, যতই অভাবে পড়ে গেছে, যতই কষ্টের মধ্যে পড়ে গেছে, সে ফায়ারিং ওপাল পড়ে নিজেকে ভাগ্যটাকে বলিষ্ঠ করতে পেরেছে। তার সেই সূত্রে হিরে তো খুব দামি হয়। এবার হিরে দামি, তার অভাবে আপনি ফায়ারিং ওপাল ফায়ারিং ওপালের মধ্যে চারটে গ্রহের কাজ হয়। প্রথম হচ্ছে শুক্রের কাজ তো হয়, তার সাথে চন্দ্রের কাজও হয়ে যায়, এবং তার সাথে বৃহস্পতিরও কাজ হয়, এবং তার সাথে হয় কি রাহুরও কাজ হয়। অনেক সময় আমরা দেখেছি হানি ওপালের দরকার লাগে, ফায়ারিং ওপালে লাগে। এবার অনেক রকমের ফায়ারিং ওপাল হয়। ফায়ারিং ওপাল যেমন লাল হয়, হলুদ হয়, এবার গ্রিনিশ হয়, ব্লুইশ হয়, অনেক রকমের কালো ফায়ারিং ওপাল হয়।
ভীষণভাবে আপনার ফায়ারিং ওপাল কার্যকরী। কন্যা লগ্নের পরিপ্রেক্ষিতে আমি বলবো কন্যা লগ্নে চোখ বন্ধ করে যদি হিরে না পড়তে পারেন, জারকান যদি না পড়তে পারেন, ফায়ারিং ওপাল পড়ুন। এই ভীষণ মানে কি বলবো গ্লোরিয়াস পাথর। এর মধ্যে এটা ধারণ করতে হয়, হিরে যদি ধারণ করছেন তাহলে ধাতু হবে, আপনার হিরেটাকে সোনাতে পড়তে পারেন, প্ল্যাটিনামে পড়তে পারেন। জারকান পড়তে হলে আপনি রূপোতে পড়বেন, মেয়েরা জারকানটাকে আপনার সোনাতে পড়তে পারেন। তাহলে এখানে আপনার ফায়ারিং ওপালটা সবসময় জেনে রাখুন, আপনার ফায়ারিং ওপালটা রূপোতেই পড়তে হয়, কিন্তু মেয়েরা আপনার সোনাতে পড়তে পারেন। ফায়ারিং ওপাল ধারণ করতে হয় তর্জনীতে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যেরকম রয়েছে। আর হিরেটাকে পড়তে হবে মধ্যমা আঙুলে, হিরেটাকে মধ্যমা আঙুল, জারকানটাকে মধ্যমা আঙুলে পড়তে হয়। আর ধারণের দিন হচ্ছে শুক্রবার, শুক্রবার সকালে হিরে পড়তে হয়, জারকান পড়তে হয়। কিন্তু ওপালটাকে পড়ার সময় হচ্ছে সন্ধেবেলা। ওপালটা আপনি সন্ধেবেলা 6টা 6:30 যখন সন্ধে হয়ে যায় তখন পড়তে হয়। এবার এর মধ্যে মূল কি হয়, হীরের মূল হচ্ছে রামবাসক। সাদা কাপড়ে 2টো কাঠি নিয়ে সেটাকে 1.5 ইঞ্চি করে নিয়ে সেটাকে সাদা সুতোতে বেঁধে সাদা কাপড়ের মধ্যে বেঁধে আপনি ডানাতে পড়ুন, মেয়েরা বাঁহাতে পড়তে পারেন। এবার কত রতি নিতে হয়, হিরে নিতে হলে আপনার 40 সেন্ট থেকে 80 সেন্ট। এবার আপনার বডি ওয়েট যদি বেশ ভালোই আছে তাহলে 1 ক্যারেট 1.5 ক্যারেট পড়তে পারেন। এবার জারকান যদি পড়তে হয় তাহলে 6.5 রতি থেকে 10.5 রতি। এবার ওপাল যদি পড়তে হয় 4.5 রতি থেকে 12.5 রতি অবধি। আপনার বডি ওয়েট যদি বেশি আছে 16.5 রতি অবধি পড়তে পারে। এবার শুক্রবার দিন দান করবেন কি, সে প্রথম দিন যেটা দান করছে সেদিন দান করবেন চাল দিতে পারেন, গোবিন্দভোগ চাল, চিনি দিতে পারেন, দুধ দিতে পারেন, টক দই দিতে পারেন। সাদা জিনিস যত আপনি দান করতে পারবেন শুক্রবার দিন অত ভালো হবে। কিন্তু একটা কথা আবার আপনাদের বলে দিই, যেই রত্নই পড়ুন না কেন আপনি সবসময় জেনে রাখুন প্রথম দিনটা যেদিন ধারণ করছেন সেদিন আপনি নিরামিষ আহার নেবেন। আমিষ মানে নিরামিষ খাবেন, আমিষ সেদিন কোনো কিছু খাবেন না। মাছ মাংস ডিম বাদ, আপনি পেঁয়াজ রসুন খেতে পারেন, কোনো অসুবিধা নেই। শুধু এটাই বলবো যে মাছ মাংস ডিম সেদিনটা খাবেন না, আপনি অন্যান্য দিন খেতে পারেন। এবার আপনার ইচ্ছে যেটা যেটা আপনার ভালো লাগে। তাহলে জারকানে যদি পড়েন, জারকানও ভীষণ পাওয়ারফুল পাথর হয়। জারকান হচ্ছে হীরের বাচ্চা। আবার অভাবে আমেরিকান ডায়মন্ডও পড়া যায়, এমন নয় আমেরিকান ডায়মন্ড পড়তে পারে না, আমেরিকান ডায়মন্ডও পড়া যাবে। কিন্তু আমেরিকান ডায়মন্ড আপনাকে মধ্যম আঙুলে পড়তে হবে, সেটা 10.5 থেকে 12.5 রতির মধ্যে পড়তে পারেন। কিন্তু আবার হচ্ছে কি যে ফায়ারিং ওপালের কথাটা আপনারা বহুবার শুনে আসছেন, আমি বহুবার দিয়ে এসেছি। ফায়ারিং ওপাল সব মানুষকে, অস্ট্রেলিয়ান ওপাল এটাতে 2 রকমের হয়, একটা অস্ট্রেলিয়ান হয়, একটা ইথিওপিয়ার হয়। ইথিওপিয়ার পাথর আপনার 2বার না 3বার ওটা যদি পড়বেন তারপর দেখবেন কালারটাই শেষ হয়ে যাবে। ইথিওপিয়ান পাথর একটা চাইনিজ ওপালও হয়, চাইনিজ ওপাল 10 টাকা 5 টাকা করে বিক্রি হয়, ঢেলে বিক্রি হয়। মানে আপনি যদি বড়বাজার ওসব জায়গায় চলে যান তা ঢেলে ওখানে বিক্রি হয়। এগুলো কী হয়, চাইনিজ খেলনাগুলো আগে আসতো যেগুলো, তার মধ্যে ওই খেলনার মধ্যে বাচ্চাদের খেলনার মধ্যে লাগানো হতো চাইনিজ ওপাল, খুব সস্তা হতো। আর ইথিওপিয়ান ওপাল যদি বলা হয় তাহলে সেটাকে পড়বে না, সেটা আপনার 2-3 বার পরার পরেই কিন্তু নষ্ট হয়ে যায়, কোনো কাজের নেই পাথর। আপনি পড়তে হলে অরিজিনাল অস্ট্রেলিয়ান ওপাল পড়বেন। অস্ট্রেলিয়ান ওপালের মধ্যে ফায়ারিং দারুণ হয়, দারুণ ফায়ারিং হয়, ডাবল ফায়ারিং হয়, আগে পিছিয়ে দুদিকে ফায়ারিং হয়। আর যত তাড়াতাড়ি আমি বলবো হিরে যতটা কাজ না করবে তার থেকে বেশি চট করে কাজ করে দেবে আপনার ফায়ারিংও। ফায়ারিং ওপাল ভীষণ কাজের হয়, আপনার ফ্যামিলি লাইফের জন্য ভালো, আপনার আমদানির জন্য ভালো। আর কন্যা লগ্নের জন্য তো এটা তো দারুণ পাথর। কন্যা লগ্নের পরিপ্রেক্ষিতে ভাগ্যপতি হচ্ছেন শুক্র, আর ফায়ারিং ওপাল যদি পড়েন আপনি দেখবেন রাতারাতি আপনার ভাগ্য চমকাবে। আমি যত লোককে দিয়েছি, যত লোক কন্যা লগ্নে জাতকরা পড়েছেন, মিথুন লগ্নে জাতকরা পড়েছেন, বা আপনি ধরেন বৃষ লগ্নে জাতকরা পড়েছেন, মকর লগ্নে জাতকরা পড়েছেন, বা আপনার কুম্ভ লগ্নে জাতকরা পড়েছেন, তাদের জন্য ফায়ারিং ওপাল মানে বলে যাব যে রামবাণ, মানে এত সুন্দর কাজ করে কল্পনা করা যায় না। এবার আমি আপনাদের জানাচ্ছি তুলা লগ্নের বিষয়। তুলা লগ্নের ভাগ্যপতি হচ্ছেন বুধ, ভাগ্যের রত্ন হচ্ছে কি পান্না। পান্নার অভাবে আপনি পড়তে পারেন, প্যারিডট পড়তে পারেন, অনেক পড়া যায়। কিন্তু ধাতুটা হচ্ছে কি, পান্না যদি পড়তে হয় সোনাতে পড়তে পারেন, চাঁদিতে পড়তে পারেন, প্যারিডটটাকে চাঁদিতে পড়া যায়, সোনাতে পড়া যায়, কিন্তু অনেকটা আপনাকে রূপোতেই পড়তে হয়। হ্যাঁ, একটা জিনিস জেনে রাখুন, তুলা লগ্নের পরিপ্রেক্ষিতে আপনাকে জানাই, পান্না যদি আপনার রূপোতে পড়েন ভীষণ ভালো কাজ হয়। এটা জেনে রাখুন, ভীষণ ভালো কাজ ফলাফল পাবেন। কারণ আপনার ভাগ্যপতি হচ্ছেন বুধ। এটা পড়তে হয় ডান হাতের কনিষ্ঠ আঙুলে। ডান হাতের কনিষ্ঠ আঙুলে যদি চাঁদিতে পড়েন, রূপোতে পড়েন, বিশাল ভালো ফলাফল পাবেন। এবং বুধবার দিন পড়তে হবে, সকালে শোধন করিয়ে নেবেন। আর মূল যদি পড়তে হয় তাহলে বিদ্যাধারক বুধবার পড়বেন সবুজ সুতোতে আর সবুজ কাপড়ে বেঁধে। আর আপনাকে ডান হাতে পড়তে হয় 2টো কাঠি পড়তে পারেন, 4.5 রতি থেকে 8.5 রতি পড়তে পারেন অ্যাকর্ডিং টু ইউর বডি ওয়েট। 4.5 রতিতে আপনার প্যারিডট যদি পড়তে হয় 4.5 রতি থেকে 8.5 রতি পড়তে পারেন, সেটা রূপোতে বাঁধিয়ে সোনাতেও বাঁধিয়ে পড়তে পারেন, কিন্তু পড়বেন কেড়ে আঙুলে।
আর যদি অনেক্স পড়তে হয় তাহলে অনেক্স তো আপনার 10.5 রতিতে খুব সস্তা পাথর হয়, 12.5 14.5 রতি পড়া যায়। অনেক্স পাথরটা হচ্ছে কি ছোটো ছোটো বাচ্চাদের পড়ানো হয়, খুব ছোটো ছোটো বাচ্চা যারা পড়াশোনায় খুব কমজোর, যাদের মেমোরি খুব লুজ হয়। হ্যাঁ, এটা নয় যে বাচ্চাদেরই শুধু পড়ানো হয়, আপনার যারা বড়জন আছে, বৃদ্ধজন আছে, যাদের মেমোরি খুব লুজ করে যাচ্ছে, তারা অনায়াসে অনেক্স পাথর পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। অনেক্স পাথরও ভীষণ কাজ করে। হ্যাঁ, এখানে সবুজ মাসকলাই ডাল, সবুজ মাসকলাই ডাল আর সবুজ পেয়ারা, 5টা সবুজ পেয়ারা একসাথে, এই দুটোকে দান করবেন। আপনার ব্রাহ্মণ মশাইকে দান করুন বা যাকেই দান করুন। আর বুধবার দিন পান্না রত্ন পড়ুন, ভীষণ ভালো ফলাফল পাবেন তুলা লগ্নের পরিপ্রেক্ষিতে। এবার আমি আপনাদের জানাবো বৃশ্চিক লগ্ন। বৃশ্চিক লগ্নের আপনাদের ভাগ্যপতি গ্রহ হচ্ছেন চন্দ্র। বৃশ্চিক লগ্নে ভাগ্যপতি গ্রহ হচ্ছেন চন্দ্র। আর রত্ন হচ্ছে আপনাদের মুক্ত, মুনস্টোন পড়া যায়, মুক্ত পড়া যায়। মুক্তটা যদি পড়তে চান, ছেলেরা সবসময় জেনে রাখুন, ছেলেরা মুক্তটাকে সোনায় পড়বেন না, রূপোতে পড়তে হয়। মেয়েরা পড়তে পারে মুক্তটাকে সোনায়, কিন্তু যদি মুনস্টোন পড়তে হয় সেটাকে রূপোতেই পড়তে হবে, সে ছেলেরাই হোক আর মেয়েরাই হোক। মুনস্টোনটাকে সবসময় রূপোতে পড়বেন আর চাঁদিতে পড়বেন মুনস্টোনটাকে। আর সব থেকে ভালো হয় মুক্ত ছেলেদের ক্ষেত্রে আমি বলবো আপনার কেড়ে আঙুল বুধেরও আছে, চন্দ্রেরও আছে। আপনি কেড়ে আঙুল পড়ুন, খুব ভালো ফলাফল পাবেন। ডানাতে পড়তে পারেন, বাঁহাতে পড়তে পারেন। আর মুনস্টোনটাকে আপনার হচ্ছে তর্জনীতে পড়া যায়, মধ্যমাতে পড়া যায়, আবার অনামিকাতে পড়া যায়, 3টে আঙুলেই পড়া যায়। কেননা মুনস্টোন কেন পড়া হয় আবার দেখুন, এমন ভাগ্য তো আপনার উজ্জ্বল করবেই করবে। আপনার শরীর স্বাস্থ্য, যাদের নিম্নাঙ্গে রোগ ব্যাধি বেশি থাকে, যে মেয়েদের পিরিয়ডসের প্রবলেম থাকে, তারা মুক্ত থেকে যদি ভালো রেজাল্ট চান তাহলে আপনি মুনস্টোন পড়ুন। মুনস্টোন মেয়েরা পড়তে পারে, সোনাতে এমন কিছু ব্যাপার নেই। 5.5 রতি থেকে 9.5 রতি মুক্ত পড়তে পারেন। আর যদি পড়তে হয় আপনাকে মুনস্টোন, তাহলে 7.5 রতি থেকে নিয়ে আপনার 14.5 রতি অবধি পড়া যায় মুনস্টোন। এবার সাদা জিনিস সেদিন দান দেবেন। আপনার চন্দ্রদিন সোমবার দিন ধারণ করতে হয়। সোমবার দিন ধারণ করে আপনি দান দিতে পারেন সাদা জিনিস, যেমন হচ্ছে চাল, চিনি, দুধ, দই, এসব দান দিন। তার মানে বুঝতেই পারছেন মুক্ত রত্ন পরে বিশাল কাজ হয়েছে। কিন্তু ছেলেরা যখনই এটা সোনায় পড়ে নেয়, আমি বুঝিয়ে দিচ্ছি কেন। দেখুন, সোনা হচ্ছে রবি, সোনাকে রবি বলা হয়, আর চন্দ্রকে বলা হয় আপনার চন্দ্রকে চন্দ্রই বলা হয়। তাহলে এখানে কি হচ্ছে, চন্দ্র আর রবি যদি একসাথে মিলে যায় তখন কি হয়, অমাবস্যা হয়ে যায়। তা সেই সূত্রে ছেলেদেরকে কোনো সময় এটাকে নিজেকে অন্ধকারে ফেলবেন না। তাহলে সবসময় মুক্তটাকে আপনার রূপতেই ধারণ করুন, ছেলেরা হোক বা মেয়েরা হোক। আমি সবসময় অনেক হাতে দেখি ছেলেরা সোনাতে পড়ে থাকেন, কিন্তু দেখবেন তাদের জীবনে বিশাল বড়, আপনারা বলেন মুক্ত মাথা ঠান্ডা করে, কিন্তু সোনা ওই যে পড়লেই মাথা আবার গরম করে দেয়। তার জন্য মুক্তটাকে সবসময় রূপতে ধারণ করুন। ছোটো ছোটো বাচ্চাদের খুব যারা দুষ্ট হয় বা চঞ্চল হয়, তাদেরকে একটা চাঁদের এটা করে তার সাথে মুক্ত লাগিয়ে গলায় পরানো হয়, তাহলে কি হয়, বাচ্চারা শান্ত হয়। এবার হচ্ছে কি, মুনস্টোন পড়ালে খুব ভালো হয়। অনেক সময় পটি যাদের প্রবলেম থাকে তাদেরকে মুনস্টোন পড়ানো খুব ভালো রত্ন, আপনার ভাগ্যটাকে খুব উজ্জ্বল করে দেবে। চন্দ্র খুব তাড়াতাড়ি ইমোশনাল হয়, খুব তাড়াতাড়ি ইমোশনাল পাই, পাথরটা বলা হয়। মানুষের দুঃখ দর্দকে সবকটাকে বোঝে, অহংকার আসতে দেয় না, উন্নতি প্রচুর দেয়। মুক্ত যদি সঠিক মুক্ত যদি পড়তে পারেন, বার্মিজ মুক্ত যদি পড়তে পারেন, বজরাই মুক্ত তো পাওয়া যায় না, এটা বাজে কথা। যদি কেউ বলেন বজরাই মুক্ত পড়ে আছি, এটা বাজে কথা। বজরাই মুক্ত কবে উড়ে গেছে, সব শেষ হয়ে গেছে। এখন মুক্ত যদি আপনার পড়তে হয় তো বার্মিজ মুক্ত পড়তে পারেন। আপনার মুক্ত তো হাজার হাজার রকম আছে, চাইনিজ মুক্ত আছে, এই মুক্ত আছে, সেই মুক্ত আছে, অর্ডিনারি মুক্ত, চাষের মুক্ত আছে। মুক্ত কোনো ব্যাপার না, আপনি যদি পড়তে চান তাহলে বার্মিজ মুক্ত পড়ুন, খুব ভালো ফলাফল পাবেন। এবার আমি কথা বলবো আপনার ধনু লগ্নের বিষয়। ধনু লগ্নের ভাগ্যপতি গ্রহ হচ্ছেন রবি। তার মানে ভাগ্যপতি রত্ন হচ্ছে আপনাদের চুনি, মানিক যেটাকে বলা হয়, আপনার রুবি যেটা ইংরেজিতে বলা হয়। কাঞ্চন চুনি পড়তে পারেন, স্টার রুবি পড়তে পারেন, কিন্তু এটাকে পড়তে হবে সোনাতে, তামাতে, রবিবার দিন পড়তে হয়, অনামিকা আঙুলে পড়তে পারেন, ডানাতে ছেলেরা, বাঁহাতে মেয়েরা পড়তে পারে। এবার তার অভাবে কি হয়, বিল্লমূল পড়া যায়। বিল্লমূলের 2টো কাঠি নিয়ে রবিবার দিন সকালে লাল কাপড়ে বেঁধে, লাল সুতোতে বেঁধে আপনাকে ডানাতে পড়তে হয়, মেয়েরা বাঁহাতে পড়বে। কত রতি লাগবে সেটা 4.5 রতি থেকে 8.5 রতির মধ্যে পড়তে পারে, এটা ডিপেন্ড করে আপনার বডি ওয়েটের। কাঞ্চন চুনিও তাই 5.5 থেকে নিয়ে 9.5 রতির মধ্যে। একটা হচ্ছে মেডাগাস্কার চুনিও পাওয়া যায়, সেটাও দাম হয়, সেটাকে আপনি পড়তে পারেন, কোনো অসুবিধা নেই, খুব ভালো পাথর। এটাকে আপনি আপনার যদি 4.5 রতি থেকে আপনার 7.5 রতি 8.5 রতির মধ্যে পড়তে পারেন। স্টার রুবি যদি পড়তে হয় তাহলে 9.5 রতি থেকে 12.5 রতি পড়তে পারেন। স্টার রুবিটাকে তামায় বাঁধান, খুব ভালো হবে। এবার মানিকটাকে যদি কম দামের মানিক হয় তাহলে আপনি করতে পারেন কি, আপনি তামাতে পড়তে পারেন। যারা মেডিকেল লাইনে পড়াশোনা করছেন, যারা ইলেকট্রনিক্স নিয়ে পড়ছেন, তাহলে সেটা আপনারা মানিক রুবি পড়তে পারেন, সেটাকে তামায়
বাঁধিয়ে পড়তে পারেন। আবার এটাতে দিন কি করতে হয়, রবিবার দিন গম গুড় ব্রাহ্মণকে দান করুন, শুদ্ধ করে আপনি রবিবার সকালে পড়বেন, এটা সকালেই পড়তে হয়। আর যদি সেদিন নিরামিষ খাওয়া তো খুব ভালো, নিরামিষকে সব পাথর নিরামিষ খেয়েই কিন্তু আপনাকে ধারণ করতে হয়। সেদিন যদি আপনি নিরামিষ খাবেন খুব ভালো ফল, শুধু প্রথম দিনটা এমন নয়। কিন্তু রত্নকে সবসময় আমি বললাম আসল রত্নই জীবন যত্ন, রত্নকে সবসময় উজ্জ্বল করে রাখুন, সবসময় চমক যেন থাকে তার মধ্যে। রত্ন যদি যত চমক থাকবে আপনার ভাগ্য অত চমকাবে। রত্নের প্রতি আপনি একদম বফাদার হয়ে যান, আপনি একদম ইমানদার হয়ে যান, যে আপনার রত্ন আপনাকে ভাগ্য খুলবেই খুলবে, আর নিশ্চয়ই খুলবে যদি সঠিক রত্ন আপনি যদি পড়ে থাকেন। এবার আমি আপনাদের জানাবো মকর লগ্ন। মকর লগ্নে আপনার ভাগ্যপতি হচ্ছেন বুধ, শুভ রত্ন হচ্ছে পান্না, প্যারিডট, অনেক্স। বুধবার সকালে ধারণ করতে হয়, পান্নাটাকে সোনায় পড়তে পারেন, না হলে আপনি চাঁদিতেও পড়তে পারেন। প্যারিডট সোনায় পরা যায়, চাঁদিতেও পরা যায়, অনেক্স পাথর চাঁদিতেই পড়তে হয়। আর এর মূল হচ্ছে বৃদ্ধধারক, সবুজ কাপড়ে বেঁধে আপনি দুটো কাঠি নিয়ে 1.5 ইঞ্চির কাঠি নিয়ে সেটা বুধবার সকালে হলুদ সবুজ সুতোতে পড়বেন। রতি হচ্ছে আপনার কত লাগে, রতি লাগে আপনাকে পান্না যদি পড়তে হয় তাহলে 5.5 রতি থেকে 8.5 রতি পড়তে পারেন। এবার প্যারিডট যদি পড়তে হয় 5.5 রতি থেকে 9.5 রতি অবধি পড়তে হয়, ডিপেন্ড করে আপনার বডি ওয়েটের উপরে। অনেক পাথর আপনি 11.5 থেকে 14.5 রতি পড়তে পারেন। আর দান কি দেবেন, সেদিন দান দেবেন সবুজ পেয়ারা, আর 5টা সবুজ পেয়ারা আর মুগ ডাল, সবুজ মুগ ডাল দান দেবেন। রত্ন দেখুন, আমি একটাই কথা আপনাদের বারবার কিন্তু বলে আসছি যে রত্ন, ভাগ্যের রত্ন সবসময় আপনার পড়তে পারেন। ভাগ্যের রত্ন আপনাকে কোনোদিন বিক্রয় করবে না, আপনাকে সবসময় উন্নতির দিকে নিয়ে যাবে। আর ভাগ্য খুলবে, আপনার শোয়া ভাগ্য, মানে ভাগ্য যদি শুয়ে গেছে তা সেই ভাগ্যকে জাগৃত করবেই, আপনাকে বলিষ্ঠ করবে, আপনার ভাগ্যকে জাগাবেই। তা রত্ন যদি সঠিক পড়তে পারেন আপনার ভাগ্য আপনাকে কোনোদিন বিক্রয় করবে না। এবার আমি আপনাদের কথা বলবো কুম্ভ লগ্নে। কুম্ভ লগ্নের ভাগ্যপতি গ্রহ হচ্ছে শুক্র, তা শুক্রের রত্ন হচ্ছে হিরে, জারকান, আমেরিকান ডায়মন্ড, ফায়ারিং ওপাল, হানি ওপাল সব পাওয়া যায়। এবার শুভ ধাতু হচ্ছে হীরা, হীরাটাকে আপনি সোনায় পড়তে পারেন, প্ল্যাটিনামে পড়তে পারেন, সেটা মধ্যমা আঙুলে পড়তে হয়। আর পান্নাটাকে সবসময় জেনে কেড়ে আঙুলে পড়তে হয়। এবার শুভ ধাতু হচ্ছে হীরার বললাম যে সোনা বা প্ল্যাটিনাম, জারকানটাকে পড়তে হবে, মেয়েরা পড়তে পারেন, সোনাতে পড়তে পারেন, আর রূপোতেও পড়া যায়। ছেলেদের সবসময় জারকানটাকে সিলভারেই পড়বেন, আমেরিকান ডায়মন্ড সবসময় রূপোতেই পড়তে হয়। ফায়ারিং ওপাল যদি পড়ছেন বা আপনি হানি ওপাল যদি পড়ছেন সেটাকে তর্জনীতে পড়বেন, সেটা রূপোতে পড়তে হয়। আর মেয়েদের ক্ষেত্রে ওপালটা আপনার সোনাতেও পড়া যায়। ধারণের দিন হলো শুক্রবার, শুক্রবার হিরে টিরে যদি হয় সকালে পড়তে হবে, আর শুধু ফায়ারিং ওপালটাকে আপনাকে পড়তে হবে সন্ধেবেলা। আর শুক্রবার দিন সকালে যদি ধারণ করেন ওপালটা সন্ধেবেলা, তাহলে বিশাল বড় ভালো ফল পেতে পারেন। আপনি জেনে রাখুন যে ওপালের মধ্যে কী গুণ আছে, আপনি যারা ধারণ করে রেখেছেন তারা বুকে হাত রেখে বলুন আপনাদের ভালো হয়েছে কিনা। অনেক সময় অনেক লোক এই যে লকডাউনের সময় চাকরি হারিয়ে দিয়েছিলেন, ওপালটা পরে আপনারা ইমিডিয়েট চাকরি পেয়েছেন। এ খুব তাড়াতাড়ি কাজ করে দেয় 28 দিনের মধ্যে। হ্যাঁ, যদি জন্মছক আপনাকে বলছে যে আপনার এটা পড়তে হয়, আমি বলবো চোখ বন্ধ করে আপনি ওপাল পড়তে পারেন। সব কটা গ্রহ, সব কটা লগ্নের ক্ষেত্রে আমি একটাই কথা বলবো, সবাই ওপাল পড়তে পারে। কিন্তু মূল হচ্ছে আপনার রামবাসকের মূল পড়তে হয় সাদা সুতোতে বেঁধে। আর আপনার ডান হাতে ছেলেরা, বাঁ হাতে মেয়েরা পড়বে, দুটো করে কাঠি 1.5 ইঞ্চি পড়বে। রতি হচ্ছে হিরে, রতি হচ্ছে আপনার হিরে তো রতি না, ক্যারেটে 40 সেন্ট থেকে নিয়ে 60 সেন্ট অবধি পড়তে পারেন। এবার অ্যাভারেজ হচ্ছে আপনার বয়স প্লাস তার সাথে বডি ওয়েট। আর না হলে আপনি 1 ক্যারেট পড়তে পারেন, 1.5 ক্যারেট পড়তে পারেন, বডি ওয়েট যদি ভারী। জারকানে আপনি পড়তে পারেন 5.5 রতি থেকে 8.5 রতি। এবার তার মধ্যে এরি যদি পড়তে যান 10.5 রতি থেকে 12.5 রতি পড়তে পারেন। ওপাল যদি পড়তে হয় 5.5 রতি থেকে 8.5, 10.5, 12.5, 14.5, 16.5 রতি, যেটা আপনার প্রয়োজনীয় হিসাবে এটা দিতে হয়। কিন্তু দান করবেন কি সাদা জিনিসে দান করবেন। সাদা জিনিস হলো যেমন আপনার চাল হলো, দুধ হলো, দই হলো, টক দই, সাদা মিষ্টি হলো, গরিবদেরকে দান দিন বা ব্রাহ্মণ মশাইকে দান দিয়ে আসুন, কোনো মন্দিরে দিয়ে আসুন। এটা আমি আপনাকে বলে রাখি যে জারকান আর ওপাল, ওপাল তার মধ্যে আপনারা শুনেছেন ওপাল যারা পড়েছেন মিরাকেল রেজাল্ট পেয়েছেন, মিরাকেল রেজাল্ট। আমি আপনাদের বলবো কুম্ভ লগ্ন যদি আপনার আছে, চোখ বন্ধ করে আপনি ওপাল পড়তে পারেন, বিশাল ভালো ফলাফল পাবেন। জীবনে প্রচুর উন্নতি দিয়ে দেয় এই পাথরটা। এবার একটা লগ্ন রয়ে গেল, শেষ লগ্ন মীন লগ্ন। মীন লগ্নের ভাগ্যপতি হয়ে যাচ্ছেন মঙ্গল, তার মানে প্রবাল, কোরাল যেটাকে বলা হয়, রক্ত প্রবাল আছে, গৌরিক প্রবাল হয়, অরেঞ্জ কালারের প্রবাল হয়। এটা আপনার ছক দেখে আপনার পড়তে হবে। এটা ধাতুটা হচ্ছে সোনায় পড়তে পারেন, তামায় পড়তে পারেন, চাঁদিতে পড়তে পারেন। মঙ্গলবার দিন সকালে ধারণ করা উচিত বা বৃহস্পতিবারও পড়তে পারেন। অনামিকা আঙুলে সর্বদা পড়তে হয় এবং শোধন করে পড়বেন।
আর দুধ গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে বা তুলসী পাতা গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে ঠাকুর আসনকে রেখে ঠাকুরকে ছুঁয়ে মঙ্গলবার দিন সকালে পড়বেন। আর যদি অভাবে পড়তে হয় তাহলে অনন্তমূল পড়বে। অনন্তমূল তিনটে মানে অনন্তমূল নিয়ে সেটাকে লাল কাপড়ে বেঁধে লাল সুতোতে বেঁধে ডানাতে পড়বেন, মেয়েরা বাঁহাতে পড়বেন। দান কী করবেন? গুড় দান করতে পারেন, জবা ফুলের দান করতে পারেন, মালা পরিয়ে দিতে পারেন ঠাকুরকে, মা কালীকে পড়াতে পারেন, হনুমানজিকে পড়াতে পারেন, হনুমানজির মন্দিরে দিয়ে আসতে পারেন। প্যারা দান করবেন, তার সাথে আটা দান করতে পারেন। রতি লাগে কত? 9.5 রতি থেকে 12.5 রতি, 14.5 রতি, 16.5 রতি, যেটা যেরকম প্রয়োজন হয় সেটা জন্মছক দেখে, আপনার বডি ওয়েট দেখে, আপনার আয়ু দেখে তখন রত্ন আপনাকে দেওয়া যেতে পারে। তাহলে 12টা লগ্নে আমি ভাগ্যপতি জানিয়ে দিলাম। আপনারা অনায়াসে আপনার যে রত্ন আপনাদের বললাম আপনি কাউকে পরামর্শ না নিয়ে আপনি ধারণ করতে পারেন। শুধু বলবো যে নীলাটাকে ধারণ করার সময় আপনার জন্মছক অবশ্যই বিচার করে নেবেন। সেটা বিচার করে নীলা ধারণ করতে হয়। আর নীলা পরার আগে 7 দিন আপনার বালিশে নিজে রেখে আগে ট্রায়াল করতে হয়, দেখে নিতে হয় যে আপনাকে শ্যুট করছে কি না, বা আপনাকে কেরম স্বপ্ন আসছে। শুধু নীলার বিষয়, আর কোনো রত্নের বিষয়ে আপনার দেখার দরকার নেই, সব আপনি ডাইরেক্ট পড়তে পারেন, কোনো অসুবিধা। কিন্তু আমার এই একটাই কথা, প্রোগ্রাম শেষ করার আগে আপনাদের আবার জানিয়ে দিচ্ছি যে রত্ন পড়ুন তো সলিড রত্ন, রত্ন পড়ুন তো সলিড রত্ন। সলিড রত্ন মানেই হয়ে গেলে আসল রত্ন, আসল রত্ন মানেই হয়ে গেল জীবন যত্ন। যদি আপনার জীবন যত্ন যদি হচ্ছে, তার মানে আপনার ভাগ্য যত্ন হবে, ভাগ্য বলিষ্ঠ হবে। ভাগ্যকে যদি জাগৃত করতে চান, বলিষ্ঠ করতে চান, তাহলে আসল রত্নই পড়ুন আর জীবন যত্ন করান। আর আপনার পরিবারকেও সঠিকভাবে আপনি আসল রত্নই সবসময় পড়াবেন। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দ থাকুন। আবার দেখা হবে। নমস্কার।